আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয়, সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন, এবং বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে, অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করবার কথা, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই।